হ্যালো গাইজ, গুড মর্নিং। কি খবর সবার? সকাল সকাল খিদে পেয়ে গেছে, তো চলো আজকে একটু খাওয়া দাওয়ার ভিডিও করা যাক। আজকে আর বেশি বক বক করবো না, খাওয়া দাওয়ার সময় নো বক বক। তো যাই, কোথায় যাব? তো চলো দেখতে থাকো, জায়গা মতো গিয়ে দেখা হচ্ছে। আর এই নাও চলে এসেছি জায়গা মতো, মানে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, এবং এই সেই স্টেশন যেখানে ইন্টারচেঞ্জ করা যায় ব্লু লাইন এবং গ্রিন লাইনের মধ্যে। এখন আমি যে দিক দিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ব্লু লাইনের মার্কিং করা রয়েছে, আর অপোজিটে যেটা দেখতে পাচ্ছ সেটা গ্রিন লাইনের মার্কিং করা রয়েছে। আর এই ব্লু লাইন কানেক্ট করে দক্ষিণেশ্বর টু কবি সুভাষ, এবং গ্রিন লাইন কানেক্ট করে বর্তমানে সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে হাওড়া অবধি। আর এখন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাঁদিকে চলে এলাম। বাঁদিক দিয়ে এখানে জিজ্ঞেস করলাম যে ডেকার্স লেন কোথায়। ইয়েস, আজকে যাবো হচ্ছে ডেকার্স লেন, সেই ভাইরাল অরুণদার দোকানে, জয় মাতারা দোকানের নাম। তো এদিক দিয়ে বেরিয়ে এসছি, জিজ্ঞেস করলাম, তো ওনারা আমাকে রাস্তা বলে দিলেন, সেই রাস্তা অনুযায়ী যাচ্ছি। তো চলো একটু কলকাতার এসপ্ল্যানেডের দৃশ্যটাও তোমাদেরকে দেখায়। গাড়ি ঘোড়া এখন মোটামুটি তুলনামূলক ভিড়ভাড়টা একটু কম রয়েছে, গাড়ি ঘোড়া কম চলছে, একটু পরে একবারে শুরু হবে। এখন যদিও বা 10টা বাজে। এই দেখো গাড়ি ঘোড়া রয়েছে, ভালোই রয়েছে, কিন্তু এখনো অতটা নেই। আর এদিক থেকে আমাকে বললো যে এই রাস্তা, এই জায়গাটা থেকে বাঁদিকে চলে যেতে। তাও আমি একবার কারোর কাছে জিজ্ঞেস করে নিই, এক সেকেন্ড। একজনকে জিজ্ঞেস করলাম, একটা বাচ্চা ছেলে ছিল একটা দোকানে। তো ও আমাকে বললো, আমি ও আমাকে বললো যে মেন রোড দিয়ে না গিয়ে এই ভেতরের রাস্তাটা দিয়ে যেতে। তো ভেতরের রাস্তাটা তোমাদেরকে দেখাই। এখানে ট্রাম লাইন রয়েছে, এই যে ট্রামের লাইন করা আছে, এই দিক দিয়েই যেতে বললো। আর এই ট্রাম কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষের ঐতিহ্য, গৌরব, সংস্কৃতি, গর্ব, আরও কত কি। যাই বলবো হয়তো কম বলা হয়ে যাবে। আমার এই মুহূর্তে মনে পড়ছে যে আমি আমার এ যাবৎ জীবদ্দশায় একবার মাত্র ট্রামে চড়েছিলাম। তো কোনো একদিন না হয় সেই গল্পটাও তোমাদের সাথে শেয়ার করে নেব এই ট্রামে চড়তে চড়তেই। কেমন হবে বলো তো? এইসব দিকটাতে প্রচুর পুরনো বিল্ডিংস, আলাদাই একটা স্ট্রাকচার। আর এই যে আমি রাস্তা পার করে চলে এসেছি ডেকার্স লেনের সামনে, তোমাদেরকে দেখাই যে জেমস হিকি সরণি ডেকার্স লেন, সৌজন্যে কলকাতা পৌর সংস্থা। তো এই ডেকার্স লেনের ভেতরেই হচ্ছে সেই জয় মাতারা হোটেল, ভাইরাল জয় মাতারা অরুণদার হোটেল। এখানে সামনেই রয়েছে ননভেজ হোটেলটা, এই যে। আর আমি যাব ভেজ হোটেল, জয় মাতারা ভেজ হোটেলে। চলো তোমাদেরকে নিয়ে যাই এবং এখানের পরিবেশটা তোমাদেরকে দেখাই। ডেকার্স লেনের ভেতরের পরিবেশটা, চারিদিকে অফিসের মানুষজন যাতায়াত করছে, খাওয়া দাওয়া করছে। আর এই ডেকার্স লেন মানে কিন্তু পেট পুজোর জায়গা, পেট শান্তির জায়গা। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু তাদের সকালের ব্রেকফাস্ট সারছেন এই ডেকার্স লেনে, যেখানে গোটা লেন জুড়েই শুধু খাবারের দোকান আর খাবারের দোকান। এখন তুলনামূলক ফাঁকাই রয়েছে, খুব একটা ভিড়ভাড়টা নেই, তবে রয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছি জয় মা তারা, অরুণদার ভাইরাল অরুণদার দোকান। যে দোকানের নাম জয় মা তারা, সে দোকানে মা তারা পূজিত হবেন না এটা তো হতে পারে না। তো দোকানে আসা মাত্রই চোখে পড়লো যে মা তারা সহ আরো অনেক দেবদেবীর প্রতীকী ছবি এখানে খুব সুন্দরভাবে স্থাপন করে রাখা হয়েছে। এবং আরেকটি জিনিস চোখে পড়লো যে সেই যে দেবদেবীর ছবিগুলি রয়েছে সেখানে আমাদের ভারতীয় গায়িকা লতা মঙ্গেশকরের ছবিও সেখানে রয়েছে। তো আমার স্বাভাবিকভাবে বুঝে নিতে একটু অসুবিধা হলো না যে আমাদের এই ভাইরাল অরুণদা কিন্তু লতা মঙ্গেশকরেরও খুব বড় একজন ভক্ত। যাই হোক, আজকে আমি এমন একটা সময়ে অরুণদার দোকানে এসে পৌঁছেছি যে তোমরা দেখতেই পাচ্ছ এখন এই মুহূর্তে খাবার দাবার প্রস্তুতি পর্ব চলছে, রান্না বান্না চলছে, যেই ভিডিও তোমরা হয়তো খুব কমই দেখে থাকবে। আর এদিকে অরুণদা সহ অরুণদার সমস্ত সহকারী কিন্তু নিজ নিজ কাজে ব্যস্ত। আর এই ব্যস্ততা দেখে আমি ভাবছিলাম যে এই মুহূর্তে কি দাদার সাথে গিয়ে কথা বলাটা ঠিক হবে, কারণ সে ব্যস্ত, স্বাভাবিকভাবেই রাগ হতে পারে ইত্যাদি ইত্যাদি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবার পর মনে হলো যে না, যাই, গিয়ে দাদার সাথে কথা বললাম, দাদাকে পরিচয় দিলাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে দাদা আমি তোমার দোকানের ভিডিও করতে চাই, করব? তো বন্ধুরা, এর আগেও আমি দেখেছি যে মানুষটা ভালো, মানুষটা
আজকে আমি দেখলাম যে মানুষটা সত্যি অসাধারণ, মুখে একগাল হাসি নিয়ে আমার সাথে কথা বললো, আমাকে বললো হ্যাঁ অবশ্যই তুমি ভিডিও করো। এবং মানে কি বলবো, যে মানুষটা সম্মান দিতে জানে, মানুষটা ভালোবাসতে জানে, মানে মনে হচ্ছে না সেই কতদিনের আপন, এইরকম ভাবে কথা বললো। এবং চারিদিক দিয়ে আমি দেখছি যে যে যাচ্ছে সেই কথা বলছে, প্রত্যেকের সাথে সে সমান গুরুত্ব দিয়ে, সমান সম্মান দিয়ে কথা বলছে, এবং তাকেও অবভিয়াসলি প্রত্যেকটা মানুষ সেইভাবে ট্রিট করছে। তো সত্যি মানে মানুষটা সত্যি অসাধারণ, আমার দারুণ লাগলো, বিশ্বাস করো। এবং একটু আগে তোমাদেরকে যেমন বলছিলাম যে আমি এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে গিয়ে দাদার সাথে কথা বললাম। তো তখন না আমি দাদাকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে দাদা তুমি একটু ফ্রি হলে আমাকে 5 থেকে 10টা মিনিট সময় দিও, আমি তোমার কিছু বক্তব্য ক্যামেরাবন্দি করব। তো দাদা এখন একটু ফ্রি হয়েছেন, এবার চলো দাদার সাথে একটু আড্ডা দেওয়া যাক। তো এতক্ষণ তোমরা দেখছিলে যে দাদা রান্না করছিলেন, এইবার সেই মুহূর্ত, যেই মুহূর্তে আমি পেয়ে গেছি দাদাকে একেবারে আমার পাশে, আমার সামনে। দাদার সাথে অনেক কথা হবে, তো তোমাদেরকেও দাদার সাথে পরিচয় করিয়ে দিই। অলরেডি দাদাকে পরিচয় করানোর দরকার নেই, দাদাকে সবাই চেনে, তবুও আমার মাধ্যমে আরেকবার দাদার মুখ থেকে কিছু শুনে নেব। চলো। লাগানো হয়েছে দেখো তো। বলো তুমি আগে তোমার পরিচয়টা দাও। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা ভবতারিণী, জয় বড় মায়ের জয় হোক। আমার পরিচয়, আমি তো মায়ের ভক্ত, জয় মা তারার ভক্ত। আর আমার গর্ভধারিণী মা, বাবা, আমরা সবাই, আমরা প্রথম আগে বলি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সব থেকে দামি সম্পত্তি ওদিকে চলে, ওদিকে চলে। এবার ঠিক হবে। সব থেকে দামি সম্পত্তি, সব থেকে দাম যেটাকে বলা হয় সেটা হচ্ছে বাবা মা। আর এই বাবা মাকে যদি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সম্মান যদি এগুলো দেওয়া যেতে পারে না, তাহলে আমরা অনেক দূর এগোতে পারি। কারণ বাবা মাই হচ্ছে প্রকৃত বন্ধু, বাবা মাই হচ্ছে আশীর্বাদের হাত দেওয়ার জায়গা, হচ্ছে বাবা মা। আর এই বাবা মাকে যদি আমরা পরিষেবা, বাবা মাকে যদি আমরা ভালোবাসা, বাবা মাকে আমরা শ্রদ্ধা, আর বাবা মাকে যদি সেই জায়গাটা নিয়ে আমার বাবা মা, আমাদের বাবা মাকে যদি সত্যিকারেরই কথা যদি এইভাবে আমরা রাখতে পারি বাবা মাকে, তাহলে আমাদের পেছন ঘুরে তাকানোর দরকার হবে না। কারণ যেখানে বাবা মা আছে সেখানে কোনো চাপের, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। দোকান যদি বলা হয়, আমার মায়া এবং আমার হাতে তৈরি। আমার মা হচ্ছেন আমার জন্মদাত্রী মা। আমার মা এবং আমরা দুজন মিলে আমরা দোকান প্রথম শুরু করি আজ থেকে 24-25 বছর আগে, এই ডেকার্স লেনে। আমার বাড়িও ডেকার্স লেনে। তো তখন বুঝতে পারিনি, কারণ কোনোদিন ভাবি না জানি আমার পরিবারকে ভালো রাখতে গেলে আমাদেরকে কর্ম করতে হবে আগে। আর কর্ম না করলে ধর্মও পালন করা যাবে না। আগে কর্মটা অবশ্যই দরকার, যে যাই কর্ম করো না কেন। তো এইভাবেই চলছে 24টা বছর, 25টা বছর আমি নিরামিষ খাবারই বেঁচেছি, আদা রসুন পেঁয়াজ ছাড়া এরকমই খাবার। আর আমার মায়ের আশীর্বাদ, আমার জগৎজননীর কৃপা, আমার বাবার আশীর্বাদ, আপনাদের এত আশীর্বাদ, এত ভালোবাসা, তাই মানুষ চিনেছেন জয় মা তারার কৃপাতে। অবশ্যই জয় মা তারার কৃপাতে, এটা আমার কোনো ক্রেডিট নেই। জয় মা তারা যেমন কৃপা আছে, তেমনি ক্রেডিটও আছে সোশ্যাল মিডিয়া, এটাকে অস্বীকার করা যায় না। ক্রেডিটও সোশ্যাল মিডিয়ার আছে। কারণ আমি প্রায় বলি যে ডেকার্স লেন এমন একটা গলি, যে ডেকার্স লেনের মতো কলকাতায় এরকম একটা খাবারের খাদ্য মেলা, আর কলকাতায় প্রচুর জায়গাতে আছে, কিন্তু এইরকম টেস্টফুল খাবার প্রত্যেকটা জায়গাতেই খাবার পাওয়া যায়, খাবার ভালোও পাওয়া যায়, অবশ্যই ভালো পাওয়া। কিন্তু আমাদের ডেকার্স লেন একটা অন্য লেভেল, অন্য একটা জায়গা। যে ডেকার্স লেনের ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যেটাই ডেকার্স লেনে মানুষজন আসেন না। আমি কোন জায়গার নাম বলবো, বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে, কাতার থেকে শুরু করে নিয়ে, নিউজিল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, দুবাই, প্রত্যেকটা আমাদের ভারতবর্ষের বাইরে যেগুলো, সেখান থেকে মানুষজন আসেন, এই ডেকার্স লেনে খাওয়া দাওয়া করেন এবং মুগ্ধ হয়ে যায়। আর ডেকার্স লেন নিয়ে আমাদের গল্প, ডেকার্স লেন আমাদের ইতিহাস, আমাদের ডেকার্স লেন অনেক বড় গল্প একটা। এবং আপনাদের একটা কথা বলি, যারা দোকানদানি করেন, যারা যে যায় খাবার বেচেন না কেন, দুটো জিনিস একটু ভালো রাখবেন। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনি যে খাবারটা বেচছেন
যে বিক্রি করছেন, যারা পরিষেবা দিচ্ছেন, সেটার একটা কোয়ালিটি দরকার আছে। আর আপনি যে খাবারটা বিক্রি করছেন তাতে একটা আপনার কোয়ালিটি একটা দরকার আছে। এই দুটো কোয়ালিটি যদি ইকুয়ালি ভালো হয়, ভগবান আপনার পাশে থাকে, এইটুখানি বলতে পারি। আমিও তাই বলি, আমিও চেষ্টা করি ভালো দেওয়ার জন্য, ভালো পরিষেবা দেওয়ার জন্য, যাতে সবার সাধ্য অনুযায়ী খেতে পারে সবাই। পকেট মানি তো আমাদের কাছে খুব একটা নেই, যতটুকুই আছে তার মধ্যে থেকে পরিবার চালাতে হয়, সংসার চালাতে হয়, বাইরে খাওয়া দাওয়া করতে হয়। তো সেই চিন্তা ভাবনা করি সবার কথা ভেবেই জয়মাতারার দোকানে যদি কোনোদিন ডেকার্স লেনে আপনারা আসেন, যদি কোনোদিন আসেন ডেকার্স লেনে একবার ঘুরে যাবেন, খান চাই না খান একবার ঘুরে যাবেন। কারণ আমাদের ডেকার্স লেনে প্রথম থেকে একদম শেষ প্রান্ত অবধি এই গলিটাতে পুরোটাই দোকানগুলো কিন্তু সব খাবারের দোকান আছে, স্ট্রিট ফুড আছে, আছে রেস্টুরেন্ট আছে, সে নাম করা বড় বড় হোটেল আছে। আপনারা যে কোনো রেস্টুরেন্টে খান, যে কোনো হোটেলে বসে খান, যে কোনো ফুটপাতে দাঁড়িয়ে খান, আপনাদের মন মুগ্ধ করে দেবে। তার একটাই কারণ এই যে ডেকার্স লেন। আর ডেকার্স লেন বলেই আমি কথাটা বলছি যে ডেকার্স লেন না খেলে আপনারা বুঝতে পারবেন না ডেকার্স লেনের খাবার। আপনারা আসুন, সময় করে একদিন আসবেন, সময় করে। শীত তো পড়ছে আস্তে আস্তে, শীতে তো বেড়াতে যাওয়ার একটা মরশুম থাকে, আসবেন একবার সময়। হ্যাঁ, শীতের সময় আলাদা আলাদা প্রিপারেশন একটু থাকে, যেন শীতের আইটেম থাকে, কিছু থাকে। ফুলকপি তো আমার সারা বছরই থাকে, ফুলকপিটা সারা বছরই থাকে। তারপরে শীতের আইটেমে সেটা শীত আসুক, সেটা থাক। কারণ অবশ্যই যদি সময় পাও এসো, আর মানুষের কাছে ডেকার্স লেন তুলে ধরো, ভালো লাগবে। মানুষ পছন্দ করে ডেকার্স লেনকে, সেই জন্য হয়তো ডেকার্স লেনে সবাই আসে। আর আমি কৃতজ্ঞ সোশ্যাল মিডিয়ার কাছে, যেটা বলছিলাম, যেটা মানুষ 60% জানতেন আর 40% জানতেন না ডেকার্স লেনটা কোথায়, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া, এবিপি আনন্দ, স্টার জলসা, স্টার পরিবার, তারপরে তোমার জি বাংলা, শান বাংলা। তো এইসব সোশ্যাল মিডিয়া চ্যানেল, বড় বড় টিভি চ্যানেল আসার পরে মানুষজন চিনেছেন যে ডেকার্স লেনটা কোথায়। এটা কৃতিত্ব কিন্তু প্রথম কৃতিত্ব সোশ্যাল মিডিয়া, কারণ সোশ্যাল মিডিয়ার দ্বারাই তারপরে বড় বড় চ্যানেলরা এসেছেন, ভিজিট করেছেন প্রত্যেকটা দোকানে, ওনাদের কথা, ওনাদের যাবতীয় যা কিছু সাজেশন আমরা নিয়েছি। এটাই হচ্ছে কথা। বলো। অবশ্যই খুব ভালো প্রশ্ন করেছো, যে বেশিরভাগই মানুষ ননভেজ পছন্দ করে ভেজ খাবার। আমার চিন্তা ভাবনা একটু সবাইকে নিয়েই করি আমি। আমাদের পশ্চিমবাংলাতে না ননভেজ প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায়। যে কোনো খাবারের দোকানে আপনি ঢুকবেন, দেখবেন ডিমের কারি পাবেন, চিকেন পাবেন, মটন পাবেন, মোটামুটি ননভেজ আপনি পাবেন। কিন্তু পিওর ভেজ, এবং আমি গর্বিত, আমি কৃতজ্ঞ যেনারা কৃষ্ণ ভক্ত হন, যেনারা কি বলে কীর্তন যারা করেন, ওনাদের কথাও ওনারাই জয়মাতারা দোকানে এসে খাওয়া দাওয়া করেন। জয়মাতারা চন্দন ভাই, আমি যাবো। তো আমি দেখি, এবং আমার দোকানেতে আসেন, জয়মাতারা দোকানে আসেন, এসে একটাই কথা বলেন, আগে যখন আমরা কলকাতায় আসতাম, বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে আমরা নিয়ে এসে কোথাও বসে বা কোথাও জায়গায় একটা দেখে আমরা খাওয়া দাওয়া করতাম। সেটা কিন্তু বাড়ির খাবার, বাইরের খাবার নয়। আজকে জয়মাতারার দোকান যখন আমরা টিভিতে দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তখন থেকে আমরা মুগ্ধ যে আমাদের আর বাড়ির পরিবারকে এত আর অত্যাচার করতে হয় না, পরিবারকে বলতে হয় না যে খাবার বানিয়ে দাও, আমরা কলকাতায় গিয়ে যে টিফিনটা করবো সেটা কলকাতায়। তো জানে যে জয়মাতারার দোকান আছে, যেখানে যে খাবারগুলোতে আদা দেওয়া হয় না, রসুন দেওয়া হয় না, পেঁয়াজ দেওয়া হয়। এই তিনটে জিনিস দিয়ে এই জয়মাতারার দোকানে ভেজ কাউন্টারে রান্না হয়। আর সেই জন্য এই মানুষগুলোকে পাই যেনারা একদম নিরামিষভোজী, যারা একদমই নিরামিষভোজী, যেখানে মানে মাছ মাংস তো দূরে থাক, আদা রসুন পেঁয়াজ। এবার আপনাদের প্রশ্ন মনে থাকে যে নিরামিষ তো আদা দিয়ে হয়, ঠিক তাই, আদা দিয়েই নিরামিষ হয়। কিন্তু আমার ওই তারামায়ের কৃপা, আমি আদা ছাড়াই রান্না শিখেছি, আদা দেওয়াও রান্না শিখেছি। তবে আমি আদা দিই না, রসুন দিই না, পেঁয়াজ দিই না। আর যদি কোনোদিন সম্ভব হয় আপনারা এসে একবার আমি সেই কারণে নিরামিষটা এই কারণেই করলাম যে ননভেজ কাউন্টার, ননভেজের দোকান কিন্তু প্রচুর আছে কলকাতায়। পার্টিকুলার একটা ভেজ কাউন্টার, একটা ভেজ দোকান যেখানে পুরোটাই নিরামিষ খাবার, সেটা কিন্তু আমাদের এই ডেকার্স লেনে জয়মাতারা আছে। আমার ডেকার্স লেনে ননভেজের দোকানের সাথে ভেজ দোকানও আছে, ভেজ কাউন্টারও আছে। কিন্তু একটা টোটাল প্রপারলি একটা ভেজ একদম কাউন্টার,
সেটা কিন্তু ডেকার্স লেনে জয় মা তারা দোকানে। এবার কলকাতায় আছে কি নেই সেটা আমার জানা নেই, তবে আমি এইটুখানি বলতে পারি জয় মা তারার দোকানে ভেজ কাউন্টারে আদা রসুন পেঁয়াজ ছাড়া রান্না হয়। আমাদের যে পেঁয়াজ ছাড়া পেঁয়াজ আদা রসুন এইগুলো কোনো জিনিস দিয়ে কিন্তু রান্না আমরা করি না। আর প্রাইস বলতে 30,000 থেকে শুরু আছে, মানে 30,000, 40,000, 50,000 টাকা খিচুড়ি, বেগুন সুন্দরী 20,000 টাকা। 2 পিস কুলচা খেলে তোমার কুলচা দিয়ে সবজি খেলে 60,000 টাকা আছে, 70,000 টাকা আছে। তবে হ্যাঁ, আপনারা ক্ষমা করবেন আমাকে, এটা আমি বহু বছর ধরে বলে এসেছি হাজার হাজার টাকার কথা, কিন্তু হাজার হাজার টাকা নেওয়া হয় না, নেওয়া হয় কিন্তু ওই 42 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকা, 90 টাকা, 80 টাকা এইভাবেই নেওয়া হয়। তো আমার যখন খাবারের দাম ছিল 12 টাকা, সেই 12 টাকার সময়তে তখন মজা করেই বলতাম যে 12,000 12,000, আর সেই 12,000 থেকে আজকে সেই খাবারের দামটা 2টো তন্দুরি, 2টো নান আর 1 প্লেট পনির বা নবরত্ন বা চানা পনির, ডাল মাখানি, আলু 65, মটর পনির, যেগুলো দিয়ে খান না কেন সেগুলো টোটালটাই কিন্তু 42,000 টাকা, মানে 42 টাকা। আর খিচুড়ি বেগুন সুন্দরী 70,000 টাকা। পোলাও আছে তোমার 80,000-এরও আছে, 90,000-এরও আছে। এটাই হচ্ছে কথা। তোমার চ্যানেলের নামটা বলবে একটু? ভেজিটেরিয়ান বাবু। সুন্দর, ভেজিটেরিয়ান বাবুর চ্যানেল আপনারা দেখেন, আপনারা আনন্দ উপভোগ করেন। খাবারও সম্বন্ধেই দেখায় এবং ট্যুর সম্বন্ধেও দেখায়। আমরা অনেকেই ট্যুর বেড়াতে যাই, আমাদের অনেক তথ্য জানা থাকে না, সেই তথ্যটা আমাদের এই ভাই ভেজিটেরিয়ান ট্যুর অ্যান্ড বাবুর যে চ্যানেলটা দিয়ে কিছুটা আমরা জানতে পারি যে কোথায় গেলে কতটা সস্তায়, কোথায় গেলে কতটা কিভাবে আমরা যেতে পারি, কতটা ভালোভাবে থাকতে পারি। তো নিশ্চয়ই আপনারা এই ভাইটির চ্যানেল দেখেন, পছন্দ হয় বলেই দেখেন, ভালোবাসেন বলেই দেখেন, আরও ভালোবাসবেন। একদম গ্রামের ছেলে, পড়াশোনা করে ছেলেটা, এইটুখানি বলা। আর ওই জ্বালা আমাদের একটাই জ্বালা, সেটা হচ্ছে পেটের জ্বালা। আজ এই পেটের জ্বালা যদি না আসতো, এই ক্যামেরা নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়াতে নামতো না। তার একটাই পেটের জ্বালা, মানে না কিছু। আমাদের পক্ষ থেকে ওই আসবেন না কোনোদিন, কলকাতায় বেড়াতে এলে সময় করে একবার ডেকার্স লেনে আসবেন। ব্যাস, কলকাতায় বেড়াতে এলে, কলকাতায় কোনো কাজে এলে যদি সময় বের করা যেতে পারে, সময় যদি থাকে হাতে, সময় করে একবার ডেকার্স লেনটা ঘুরে যাবেন। এবং ডেকার্স লেনের প্রত্যেকটা দোকানের খাবার আমরা মন মুগ্ধ করে দেবে এবং তৃপ্তি সহকারে খেতে পারবেন, এইটুখানি বলতে পারি। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা ভবতারিণী, জয় বড় মায়ের জয় হোক। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। জয় মা তারা। এতক্ষণ তোমরা দেখলে, দাদার সাথে আড্ডা দিলাম, তোমরা শুনলে দাদার বক্তব্য, তার মুখ থেকে অনেক কথা শুনলাম, আমিও অনেক কিছু গেইন করলাম এবং তারপরে আবার সোজা চলে এলাম জয় মা তারা হোটেলের ভেজ ফুড কাউন্টারে। এবং এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ খাবার রেডি প্রায় শেষের দিকে, এবং এইদিকে যে নান তৈরি হবে সেই নান তৈরির প্রস্তুতি চলছে। বাদবাকি তরকারি যা ছিল সেগুলো প্রায় কমপ্লিট। আর খাবার দাবার যখন রেডি হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে দেখাই যে অরুণদার দোকানে কাস্টমারদের যে ভিড় সেটা কেমন। মানে সেই ভিড়টা এই যে তোমরা দেখতে পাচ্ছ, একেবারে চোখে পড়ার মতো। সবাই খেতে শুরু করেছে, এদিকে আমারও পেটে টান পড়েছে বস, আমারও আর তর্স হয়েছে না। আমি তাই নিয়ে নিলাম 1 প্লেট নান আর মটর পনির। এখানে 3টে নান দিয়েছে এবং 1 বাটি মটর পনির, যার দাম নিল 50,000 টাকা। ভাবতে পারছো 50,000 টাকা একটা খাবারের দাম? আরে না না, ভয় পাওয়ার কোনো দরকার নেই, মাত্র 50 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছো। এটা তোমরা একটু আগে দাদার মুখ থেকেও শুনলে যে সেই মানুষটা একটু মজার ছলেই এই জিনিসটা শুরু করেছিলেন, এখন সেটাকে সে তার ইউএসপি বলতে পারো। দারুণ খেতে, ধনেপাতার চাটনিটা অসাধারণ, সেরা। আর পনিরের তরকারিটা আহা, পুরো জমে ক্ষীর। তাহলে ওই কথাই রইলো, আমার যারা ভেজ বন্ধু, যারা ভেজ খেতে পছন্দ করো কিংবা ভেজ খাবার খোঁজো, ভেজ খাবারের সন্ধানে রয়েছো, যারা আদা রসুন পেঁয়াজ ছাড়া খাবার খোঁজো, কিংবা যারা কৃষ্ণ ভক্ত এবং আরও নানা রকম রিজন হতে পারে, তাদের জন্য কিন্তু আমাদের এই অরুণদার জয় মা তারা হোটেলের ভেজ কাউন্টারটা একেবারে বেস্ট অপশন হতে পারে। তাহলে আর দেরি কেন, অবশ্যই চলে এসো, ঢু মেরে যাও আর নিজের ভেজ খাওয়ার ক্রেভিংস মেটাও। আর এবার বলি খাবারের কথা, খাবারটা কিন্তু একদম অসাম, মানে কি বলবো, ধনেপাতার চাটনিটা আহা,
মানে মুখে লেগে থাকার মতো, অনেক দিন মুখে লেগে থাকবে। পনির খুব সফট, ছোট ছোট কিউব করে কাটা, আর নানটাও বেশ সুন্দর, বেশ মোটা 3 পিস নান, আর সাথে স্যালাড রয়েছে। তো বেশ দারুণ খাচ্ছি। এবং এই মুহূর্তে আমার কিছু কথা বলতে ইচ্ছে করছে বন্ধুরা, যে ভাইরাল তো অনেক মানুষ হয়, কিন্তু ভালো মানুষ কজন হয় বলতে পারবে? খুব কম হয়। আর সেরকমই একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ এই অরুণদা। মানে আমি তার সাথে যখন কথা বলছিলাম, আমি যেমন জেনেছি তার পুঁথিগত শিক্ষা কম, সেরকমই বুঝেছি মনুষ্যত্বের শিক্ষা তার অনেক বেশি। আর তাই এই মানুষটার কথায় ধরা পড়ে মানুষকে ভালোবাসার কথা। মানুষটা আমাকে বলছিলেন, মানে তোমরা তো দেখলে যে অন ক্যামেরা কিছু কথা হয়েছে, অফ ক্যামেরাও তার সাথে আমার তার থেকে আরও অনেক বেশি কথা হয়েছে। তো সেই মানুষটা একটা কথা বলছিলেন, একটা না, ইনফ্যাক্ট অনেকগুলোই কথা বলেছেন। আমার দুটো কথা এই মুহূর্তে মনে পড়ছে, সেই দুটো কথা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। যে একটা কথা বলছে, একমাত্র মানুষই পারে সবাইকে ভালোবাসতে। সত্যি তো, একবার ভেবে দেখো তো, মানুষ কুকুর, ছাগল, গরু, বিড়াল কত কিছুই না ভালোবাসে, কিন্তু কখনো মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী সেটা পারে? তাই হয়তো এই মানুষটা অন্যদের থেকে আলাদা। তারপর আরেকটা কথা, যেমন দাদা বলছিলেন যে তুমি আমাকে জায়গা দেবে, আমি তোমাকে জায়গা দেবো। এরপরে আর কি, এরপরে আর কিছুই নেই। এই যে তুমি এসে আমাকে বললে যে দাদা ভিডিও করব, আমি যদি তোমাকে এখন বলতাম না, তুমি এটা করতে পারতে না, তো এটাই, সবাই সবাইকে সুযোগ করে দিতে হবে। আজকে যদি চোখ বুঝি, সব শেষ, আর কিছু নেই। তো যতদিন আছি ভালোভাবে বাঁচবো, আনন্দে বাঁচবো, সবাইকে রেসপেক্ট দিয়ে বাঁচবো, সবাইকে ভালোবেসে বাঁচবো। ওসব রাগ ঝাল করে কিছু হবে না। এরকম, মানে এটা জাস্ট তোমাদের সাথে দু একটা কথা শেয়ার করলাম। এরকম আরো অজস্র কথা আমার দাদার সাথে হয়েছে। সত্যি বলছি, মানে রীতিমতো মানুষটার, হ্যাঁ, ভাইরালিটি দেখে সেই মানুষটার একটা পছন্দ হয়েছে, কিন্তু আজকে মানে সামনাসামনি মানুষটার সাথে কথা বলে আরো অনেক বেশি পছন্দের একটা মানুষ হয়ে গেলেন এই মানুষটা। সত্যি এইরকম মানুষ যদি আমাদের চারিপাশে থাকে না, বস এমনি পৃথিবী সুন্দর হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বর্তমান সময়ে এই ধরনের চিন্তাভাবনার মানুষ পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার, এবং পেলেও হয়তো আমরা সেই গুরুত্বটা দিই না, কিংবা গুরুত্বটা দিতে চাই না। নিজেদেরকে বড় করে দেখি, তাদেরকে ছোট করি, তাদেরকে অবহেলা করি, ইত্যাদি ইত্যাদি। তাই নিজেদের ব্যক্তিগত পরিসরে, নিজেদের ব্যক্তিগত জীবনে যদি এমন কোনো ভালো চিন্তাধারার মানুষ থেকে থাকে, কিংবা এমন ভালো চিন্তাধারার মানুষের খোঁজ পাও, কিংবা যারা বর্তমান সমাজের চিন্তাভাবনা থেকে অন্যরকমভাবে চিন্তাভাবনা করে, যারা সবার কথা ভাবে, সবার কথা চিন্তা করে, যারা শান্তির বার্তা দেয়, যারা গুরুত্ব দিতে জানে, যারা সম্মান দিতে জানে, যারা গড়তে চায়, যারা স্থায়িত্ব চায়, তাদেরকে কখনো অবহেলা করো না, তাদেরকে কখনো দূরে ঠেলে দিও না, তাদেরকে কখনো ভেঙে চুরমার করে দিও না। কারণ তারা যদি হারিয়ে যায়, তাহলে খুব ক্ষতিটা, লাইফের সব থেকে বড় ক্ষতিটা তোমারই হবে, এটা জেনে রেখো। যাই হোক, আমরা কোথায় ছিলাম যেন? ও হ্যাঁ, আমরা ছিলাম ডেকার্স লেনে, খাচ্ছিলাম ডেলিশিয়াস নান, ডেলিশিয়াস মাটার পনির উইথ ধনেপাতার চাটনি এবং সালাদ। আহা! এবার তোমরা আমাকে বলো যে তোমরা কারা কারা ডেকার্স লেনে অরুণদার জয়মাতারা হোটেলে খাওয়া দাওয়া করেছো। সেটা ভেজও হতে পারে, সেটা নন ভেজও হতে পারে। তোমরা কি খেয়েছো, তোমাদের রিভিউ কি, এবং তোমাদের এই মানুষটাকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে এটাও জানিও যে ভেজিটেরিয়ান বাবু ব্লগস তোমাদের কেমন লাগছে। আর তোমরা কারা কারা এমন আছো যারা আমার মতোই ভেজ খাবার প্রেফার করো, ভেজ খাবার খেতে পছন্দ করো, এবং কেন করো আমাকে জানিও। আমি তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। তো চলো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া শেষ। এবার আমি যাব আমার বাড়ির পথে, এসপ্ল্যানেড টু মুর্শিদাবাদ। তো তোমরা তখন দেখলে যে আমি অরুণদার দোকানে ছিলাম, জয়মাতারা হোটেলে, ভেজ কাউন্টারে। তো সেখান থেকেই আমার মানে আজকে আর বেশি কিছু খাওয়া হলো না, জাস্ট ব্রেকফাস্টটা করলাম, কারণ সকালবেলা না খেয়েই বেরিয়েছিলাম। তো একটা সুন্দর খাবার দিয়ে সেই আমার ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এবং এদিকে ট্রাম দাঁড়িয়ে আছে।
তো সুন্দর একটা খাবার দিয়ে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হলো। এবং তোমরা তো দেখলে যে অরুণদার সাথে অন ক্যামেরায় কিছু কথোপকথন করলাম, তাছাড়াও পার্সোনালি আমি তার সাথে আরও বেশি অনেকক্ষণ কথা বললাম। তার যে জীবন দর্শন কিংবা সে কিভাবে লাইফটাকে দেখে, সত্যি মানে একটা মানুষ মানে হয় না যে কি বলবো, যে আমরা এই পৃথিবীতে আর কতদিন আছি, তো প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালোভাবে থাকা, ইচ অ্যান্ড এভরিথিং। কি বলবো যে আমি আমি পুরো মানে এখনো সেই কথাগুলো আমি যাপন করছি রীতিমতো, এরকম একটা ব্যাপার। তো মানুষটা অসাধারণ মানুষ, এবং তার যে কথাবার্তা, তার ধ্যান ধারণা, সে কিভাবে মানুষজনকে দেখছে, সে কিভাবে মানুষজনকে ট্রিট করছে, জাস্ট অসাম, মানে ফ্যান্টাস্টিক একটা মানুষ। আমি অনেকক্ষণ তার সাথে কথা বললাম, এবং আমার যেহেতু আবার এখন ফেরার টাইম হয়ে গেছে, তো তাই জন্য দাদার সাথে কথাবার্তা বলে বেরিয়ে চলে আসতে হলো। নাহলে হয়তো আরও কিছুক্ষণ থাকতাম, লাঞ্চটাও কমপ্লিট করতাম। তো যাই হোক, এবার সেটা হলো না। আমি চেষ্টা করব আবার পরে একদিন আসার, এবং তখন এসে আমি আরও কিছু ফুড এক্সপ্লোর করব অরুণদার দোকানে। আজকে শুধুমাত্র নান এবং মটর পনির খেয়ে চলে আসলাম। এবার আমি এখন চলে এসেছি এসপ্ল্যানেড ট্রাম ডিপো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রাম রয়েছে, এই যে একটা ট্রাম বেরোচ্ছে। তো এখান থেকে এখন যাব এসপ্ল্যানেড মেট্রো, এবং মেট্রো ধরে তারপর কলকাতা স্টেশন, এবং কলকাতা স্টেশন থেকে বাড়ি। তো শেষমেশ একটাই কথা, অ্যাজ ইউজুয়াল, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে সাপোর্ট করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সবাইকে জানাই প্রীতি, ভালোবাসা। ভালো থেকো সবাই।